আচ্ছা, আমি এখন আছি লিটল ইন্ডিয়াতে। গ্র্যাবে উঠছিলাম, গ্র্যাব থেকে হচ্ছে চিয়ানহো টেম্পল থেকে লিটল ইন্ডিয়াতে চলে আসছি। আমার এখানে কস্ট করছে 6 রিঙ্গিট, মানে 180 টাকার কিছু কম, ওই অলমোস্ট 30 টাকা করে ধরলে 180 টাকায়। কারা এইখানে হচ্ছে লিটল ইন্ডিয়া, এটা হচ্ছে এই এলাকাটাতে মেইনলি ইন্ডিয়ানরা, এই যে দেখেন পানিপুরি বিক্রি করতেছে। হিন্দু লোকজন বেশি, ইন্ডিয়ান লোকজন অনেক বেশি, এই জন্য এটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া। এখানে শাক, আমাদের দেশীয় সব শাক আছে এখানে, কলা, এভরিথিং, লাউ, কাঁচা আম। ওকে, এই হচ্ছে লিটল ইন্ডিয়া, বেশ ভালোই সুন্দর। মালয়েশিয়াতে প্রচুর ইন্ডিয়া। ফুলের কিছু দোকান আছে, পূজাতে প্রচুর ফুল লাগে, দেখাই যাচ্ছে সবাই ইন্ডিয়া। আচ্ছা, আমি এখান থেকে যাব হচ্ছে কেএল সেন্ট্রাল। কেএল সেন্ট্রাল থেকে তারপর যাব হচ্ছে ইসলামিক একটা মিউজিয়াম আছে ওইটাতে, ইফ আই এম নট রং। আমার মালয়েশিয়ার ট্রিপটা আসলে অনেক বেশি আনপ্ল্যান্ড। আমি জাস্ট কোথাও যাচ্ছি আর হচ্ছে গিয়ে দেখতেছি যে নেক্সট কোথায় যাওয়া যায়। এই যে রাস্তার পাশে পানিপুরি অ্যাভেলেবল, ড্রেস ওই সাইডটা প্রচুরই। এখানে বোধহয় আখের রস বিক্রি করা হয়। souvenirs, রাখি, ইন্ডিয়ান টেক্সটাইল আউটলেট, এই সাইডটা আসলে বেশি হ্যাপেনিং। আমি একটু খাবার চেক করে দেখি, খাবার দেখে কেন জানি খাইতে ইচ্ছা করলো না, আগাই ঘুরি। আমি দেশের বাইরে আসলে খাবার নিয়ে অনেক পিকি হয়ে যাই। লাস্ট টাইম থাইল্যান্ডে আমি জাস্ট সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করছিলাম 7-11 থেকে। আচ্ছা, সিল্ক প্যালেস, এটা সুপার মার্কেট টাইপ। এখানে ওই যে শাকের দোকান, শাক সবজি, ফলমূল, এই যে ইন্ডিয়ান পানিপুরি। ও, হেনা আর্টিস্ট, নাইস। এখানে নাচোস, চিপস, চিপসের মতো অনেকটা। সুপার মার্কেট, আমি আগে সুপার মার্কেটে একটা পানি কিনে আনি। আমার পানি, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা দোকান, আমাদের লোকাল আইটেম, প্রাণা, ফ্রুটো। প্রাণা তো আমাদের দেশে ঠিক মতো পাওয়া যায় না, বাট বাইরে আছে, ফ্রুটো আছে। আচ্ছা, ইন্ডিয়ান স্টোরটাতে গিয়ে একটু ড্রিঙ্কস কিনলাম কিছু। আমার হচ্ছে ডিহাইড্রেশনের প্রবলেম, প্রচুর পানি খেতে হয়। ঘুরতেছি, কি একটা ধরাই দিল, শ্রী মহাকালী অ্যাস্ট্রোলজি সেন্টার, পণ্ডিত অরুণজিৎ গুরুজি। এটা যেহেতু আমার ধর্মের না, আমার এটা নিয়ে কোনো আইডিয়া নেই, আমি কোনো মন্তব্য করব না। আচ্ছা, রেস্টুরেন্ট, আচ্ছা, আমার একটু রাইস আইটেম খাওয়া লাগবে। কেএল সেন্ট্রাল যেতে হবে, কেএল সেন্ট্রাল যাওয়ার রাস্তাটা খুঁজতেছি। আচ্ছা, এখানে কিন্তু ফ্রুটসের দোকান আছে প্রচুর, বলা হয়নি, ফ্রুটসের দোকান প্রচুর।
করলা ক্রস, ফোর্ড, মার্সিডিজ গাড়ির লাল বাতি চলে আসে, খেয়াল করি নাই। এখানে কি সব গাড়ি যে ট্যাক্সিতে চলে, আনবিলিভেবল। লাল সিগন্যাল, গ্রিন হলে যাইতে হবে। ওই সাইডে একটা গ্রিন দিয়ে দিছে, আয় দৌড় দিছে। ও আচ্ছা, গ্রিন হয়ে গেছে। আয় হায়, পুলিশ নিজে দৌড় দিছে। নাইস। এই উপরে হাতি টাইপে ভিডিওস। ও গ্রিন আছে, ভেগে যাই। শিট, না লস করে ফেললাম, সাইড সিন করতে করতে লস করে ফেলছি। রাস্তায় কোনো গাড়ি নাই, লাল থাকা অবস্থাতে পার হয়ে যাচ্ছি। আচ্ছা, লিটল ইন্ডিয়া থেকে আমি বের হয়ে যাচ্ছি। লিটল ইন্ডিয়াটা ওই সাইডেও আছে, যাওয়া যায় অবশ্যই ইচ্ছা করলে লিটল ইন্ডিয়া দিয়ে, বাট আমার এই সাইড দিয়ে রাস্তাটা শর্ট হবে, সো আমি এই সাইড দিয়ে যাব। লিটল ইন্ডিয়ার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন সেন্ট্রালে, কেল সেন্ট্রাল। ওয়াকওয়েগুলো খুবই সুন্দর। আর লিটল ইন্ডিয়াতে একটা জিনিস দেখলাম, 7-Eleven থেকে জিনিসপত্রের দাম বেশ কম। আর ওইখানে বাংলাদেশি প্রোডাক্ট আছে, ফ্রুটো, প্রাণা, তারপর প্রাণের একটা সয়া মিল্ক, এটা আমি বাংলাদেশে পাই নাই, বাট সয়া মিল্কটা আমার কাছে ভালো লাগলো ভালোই। প্রাণের প্রোডাক্ট বাংলাদেশে থাকা উচিত ছিল, বাট বাংলাদেশে কেন জানি চোখে পড়ে নাই, নাকি বাংলাদেশে ওরা লঞ্চই করে নাই, জানি না। তো আপাতত কেল সেন্ট্রালে যাচ্ছি। অনেক গরম, একটা জিনিসই গরম, এই একটাই ঝামেলা, আর কোনো ঝামেলা নাই। ওকে যাই। এই হচ্ছে আজকে পাস্তা।